7 বছর রিলেশন করে হাত খরচের টাকা বাঁচিয়ে ক্লাস 9 থেকে মাস্টার্স কমপ্লিট করিয়েছি তাকে। তার চাকরির জন্য মায়ের গহনা বাসা থেকে না বলে 1,17,000 টাকায় বিক্রি করে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম। 2015 সাল থেকে 2023 সাল আমি পরিবারের চাপে ডিপ্রেশনে ছিলাম, তাও কখনো তাকে কিছু বলিনি। একাধিক বিয়ে ভেঙে দিয়ে পরিবারের সাথে বারবার মানসিক অত্যাচারে জর্জরিত হয়েছি, তবুও তাকে চাকরি না পাওয়া পর্যন্ত কিছু বলিনি। 2023 সালের অক্টোবর মাসের 11 তারিখ তার চাকরি হয়, আর 22শে নভেম্বর আমি বিয়ের কথা বলি। আমার কাছ থেকে সময় চায়। সে ধীরে ধীরে অফিসের ব্যস্ততায় অজুহাত দেখিয়ে যোগাযোগ কমিয়ে দেয়। ইচ্ছা করে ফোন দিলে বিভিন্নভাবে কৌশলে এড়িয়ে চলে। 21শে ডিসেম্বর বাসা থেকে প্রচুর চাপ আসে বিয়ের জন্য। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার কথা পরিবারের কাছে বলি। আমার বড় ভাই আমার ভাবির মাধ্যমে সব কিছু জানতে পারে। 21শে ডিসেম্বর আমার ভাই তার সাথে দেখা করে। সে খুব সুন্দর করে নানানভাবে আমার ভাইকে বোঝায় আমি নাকি তার যোগ্য না। তারপরে আরও অনেক কিছু বলে আমার ভাইকে ফিরিয়ে দেয়। তারপর থেকে ঝগড়া শুরু হতে থাকে। বিভিন্নভাবে আমি দেখা করতে চাইলে উত্তর একটাই আসে, না সরি, আমি এখন দেখা করতে পারবো না, অনেক ব্যস্ত আছি। বিভিন্ন নাম্বার থেকে আমি তাকে কল দেই, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছু থেকে আমাকে ব্লক করে দেয়। তারপর কোনো উপায় না পেয়ে আমি একদিন তার অফিসে যাই। তার সামনে প্রচুর কেঁদেছিলাম, 2 হাত ধরে জোর করেছিলাম। আমার 8 বছরের শ্রম সাধনার সময় ফিরিয়ে চেয়েছিলাম, কোনো সাড়া পাইনি। আমি শূন্য হাতে ফিরেছিলাম। অবশেষে আমাদের সম্পর্ক বিচ্ছেদে পরিণত হয়। 2 বার আত্মহত্যা করতে গিয়েও আমি পারিনি। বড় ভাই মা বাবার সম্মানের দিকে চেয়ে আমি 26শে ডিসেম্বর বিয়ে করি। মা বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করি। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক সুখে আছি, যা আমি কোনোদিন আশাও করিনি। এখন সেগুলো পাচ্ছি। নিয়ম করে সুখ এখন আমার দরজায় কড়া নাড়ছে। 7ই ফেব্রুয়ারি সে বিয়ে করে উচ্চ পরিবারের এক বড়লোক বাবার আদরের কন্যাকে। তখন লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব ঘন্টায় ঘন্টায় দিত সে। কিন্তু রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, যা প্রকৃতির প্রতিশোধ। 28 নভেম্বর সে বাইক অ্যাক্সিডেন্ট করে। লাখ লাখ টাকা খরচ করেও অবশেষে 26 ডিসেম্বর পৃথিবী থেকে বিদায় নেয়। আমার বিবাহ বার্ষিকী আর তার মৃত্যুবার্ষিকী একই দিনে। আমাকে এখন কেউ যদি বলে পৃথিবীটা ঠকবাজদের দখলে, আমি বরাবরই বলবো না, ঠকবাজদের এই পৃথিবীতেই ঠকতে হবে, হয়তো 1 বছর পর, নয়তো 10 বছর পর। কিন্তু হ্যাঁ, ঠকবাজদের বিচার হবেই হবে, সেটাই পৃথিবীতেই হবে। মানুষকে কেউ কখনো ঠকিয়ে কেউ কোনোদিন বড় হতে পারেনি। মানুষ হিসাবে আমরা একটাই প্রতিজ্ঞা করতে পারি যে কারো উপকার করতে না পারলেও কারো কোনোদিন কেউ ক্ষতি করবেন না। মানুষের ভিতর সব থেকে বড় হলো মনুষ্যত্ব, আর সেই মনুষ্যত্বটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই মানুষের কোনো মূল্য থাকে না। যে মেয়েটা শুরু থেকে তোমাকে সাপোর্ট করলো, ভালোবাসলো, তার সর্বস্ব দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করলো, তোমার লেখাপড়া শেষ করলো, অথচ তুমি যখন 2 টাকার মুখ দেখলা তখন তাকেই ভুলে গেলা। আসলে পুরুষ মানুষ যখন টাকার মুখ দেখে তখন সর্বপ্রথম তার শখের নারীকেই ভুলে যায়। সব পুরুষ আবার এমন না। এই স্টোরি একটা আপুর জীবন থেকে নেওয়া। আপুটা এখন অনেক সুখে আছে। সে হয়তো ক্ষণিকের জন্য দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিল, সে যা কিছু চেয়েছিল তার থেকেও 1000 গুণ উত্তম পেয়েছে। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বান্দার খারাপ আল্লাহ কখনোই করেন না। তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। যাই হোক, গল্পটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।